ক্ষমতায় আসার পর থেকে বিএনপি সরকার গণমাধ্যমে হস্তক্ষেপ না করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সম্পাদকরা। তবে সরকার যতক্ষণ গণতান্ত্রিক থাকবে ততক্ষণ সাংবাদিকরাও পাশে থাকবে বলে জানান সম্পাদক পরিষদের নেতারা। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তথ্যমন্ত্রীকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। মোহন ইসলামের প্রতিবেদন। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও জাতির বিবেক বলা হয় সংবাদ মাধ্যমকে। তবে পতিত স্বৈরাচার সরকারের সময় সাংবাদিকতার আড়ালে দলীয় চাটুকারিতা করে এই পেশার মর্যাদা নষ্ট করে অনেক সাংবাদিক ও সংবাদ মাধ্যম। শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে স্থায়ী করতে নিজেদেরকে নগ্নভাবে ব্যবহার করে তারা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। নানা অভিযোগে কেউ কেউ আছেন কারাগারে। সরকার আসার পরে আমি প্রথম সেনাবাহিনী, নৌবাহিনী, গণমাধ্যমের এসব সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা করতে রবিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সম্পাদক পরিষদ। বৈঠক শেষে সম্পাদকরা জানান, ক্ষমতায় আসার পর গণমাধ্যমে হস্তক্ষেপ না করায় বিএনপি সরকারের প্রতি তারা কৃতজ্ঞ। সরকারের গণতান্ত্রিক আচরণ বজায় রাখলে সাংবাদিকরাও তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন সংগঠনটির সভাপতি। অন্যান্য যে সমস্ত নানান ত্রুটি বিচ্যুতি প্র্যাকটিসের মধ্যে আছে সেগুলো থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, এবং সেইখানে সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। ওনারাও এটা ওয়েলকাম করেছেন। হত্যাসহ বিভিন্ন মামলার শিকার 280 জন সাংবাদিক, এর মধ্যে 94 জন হত্যার আসামি। এ নিয়ে প্রধানমন্ত্রীকে জানান সম্পাদকরা। 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে 94 জন হত্যা মামলার তারা আসামি হিসেবে। তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। এইসব মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রীকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এর আগেও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে সম্পাদক পরিষদ। মোহন ইসলাম, ৭১, ঢাকা।